হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর থেকে মানুষের জীবনে এসেছে বিপ্লব, বেড়েছে কাজের গতি। বর্তমানে কয়েক ঘন্টার মধ্যেই একটা বড় ব্রিজ বানিয়ে ফেলা সম্ভব, তেমনি কয়েক বিঘা ধান নিমেষেই কেটে ফেলা সম্ভব। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটা অত্যাধুনিক মেশিন নিয়ে, যেগুলো মানুষের কাজের গতিকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে, বাঁচিয়ে দিচ্ছে অনেক সময়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সবাই জানি ব্রিজ বানানো খুবই সময় সাপেক্ষ এবং ঝামেলার একটা কাজ, কিন্তু এই মেশিনটা ব্রিজ তৈরি তথাকথিত ধারণাকে পাল্টে দিয়েছে। চীনের মানুষেরা সমস্ত কাজে সুপারফাস্ট, তারা তৈরি করে ফেলল SLJ 900। এটা বানিয়েছে বেজিং ও জয়েন্ট মেশিনারি কোম্পানি। এর আকার বিশাল, 300 ফুট লম্বা, 24 ফুট চওড়া এবং 30 ফুট উঁচু, সেই সাথে ওজন 580 টন। এই মেশিনটা তৈরি হয়েছে ব্রিজ তৈরির কাজ খুব দ্রুত করার জন্য। এর কাজ করার পদ্ধতি খুবই সহজ সরল। প্রথমে এই মেশিনের হাইড্রোলিক আর্মকে সামনের দিকে এগিয়ে পরবর্তী প্ল্যাটফর্মের ওপর সঠিকভাবে প্রতিস্থাপন করতে হয়। তারপর অন্য একটি স্লাইড সাপোর্টকে ওই প্ল্যাটফর্মের ওপর অ্যাডজাস্ট করার পর এই মেশিন একটা বড় বিম ব্লকের সাথে সামনে এগিয়ে ওটাকে সঠিক জায়গায় রেখে দেয়। আর ব্রিজের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই একই প্রক্রিয়া বারবার চলতে থাকে। এই SLJ 900-তে 64খানা চাকা থাকে, যেগুলো 4টি সেকশনে বিভক্ত। এছাড়াও প্রতিটা সেকশন ঘুরতে পারে 90 ডিগ্রি পর্যন্ত। বন্ধুরা, আমি আশাবাদী আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশেও এই ধরনের মেশিনের সাহায্যে দ্রুত ব্রিজ বানানো হবে, যা সাধারণ মানুষের চলার পথকে আরও মসৃণ করবে। ফ্র্যাক্টাম ব্রেকার, এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী হাতুড়িগুলোর মধ্যে একটা। এর একটা স্ট্রোকের জন্য 4 লক্ষ জুল এনার্জির প্রয়োজন হয়, আর এটা 1 মিনিটে 7টা স্ট্রোক দিতে পারে। প্রতিটা স্ট্রোক পৃথিবীর যে কোনো শক্তিশালী হাইড্রোলিক হ্যামারের থেকে 15 গুণ শক্তিশালী হতে পারে। সারা পৃথিবীর স্টিল মিলে এই ধরনের হ্যামারকে স্ল্যাব, মোল্ডস এবং স্টিল স্ক্র্যাপ রিসাইকেল করার জন্য ব্যবহার করে। ফ্র্যাক্টাম ব্রেকার যে কোনো ধরনের পাথরকে ভাঙতে পারে। 100 টন ওজনওয়ালা ব্যাসল্ট পাথরের টুকরোকেও সহজেই এর দ্বারা ভাঙা গেছে। সৌভাগ্যবশত এই বিশাল হাতুড়ি রক্ষণাবেক্ষণ বাজেট ফ্রেন্ডলি, সেই সাথে এর আওয়াজ হাইড্রোলিক হ্যামারের থেকে মাত্র 5 থেকে 7 গুণ বেশি এবং এটাতে সবচেয়ে কম ভাইব্রেশন হয়। দ্য রোড জিপার, বর্তমানে শহরের রাস্তাগুলোতে ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা, আর বেশিরভাগ জ্যাম হয় রাস্তা সরু হওয়ার কারণে। এই সমস্যার সমাধানের জন্য আবিষ্কৃত হলো রোড জিপার। এই মেশিন রোড ডিভাইডারকে সরিয়ে রোড ক্যাপাসিটি বাড়াতে পারে। এর মাধ্যমে নতুন রাস্তার মাঝখানে ব্যারিয়ার তৈরি করা খুবই সহজ, দ্রুত এবং কার্যকরী। পুরনো রাস্তাকে চওড়া করা অনেক সস্তা এবং বাজেট ফ্রেন্ডলি হয়। রাস্তা ডিভাইড করার এই টেকনিক ব্যবহার করা হয় নিরাপত্তা এবং ট্রাফিক ফ্লো বজায় রাখার জন্য, কারণ এর মাধ্যমে রিয়েল টাইমে গার্ডরেলকে এক পাশ থেকে অন্য পাশে সরানো যায়। এই পদ্ধতি সবচেয়ে ভালো এবং কার্যকরী, সেটা নাম্বার অফ ডিভিশন চেঞ্জ করা হোক বা গাড়ির চাপ অনুযায়ী রাস্তা সরু বা চওড়া করা হোক। সব বন্ধুরা, আমাদের দেশেও রোড জিপার এলে রাস্তায় জ্যামে আটকে অযথা সময় নষ্ট বন্ধ হবে। এওরোনেস ফায়ার ফাইটিং ড্রোন, পরিচয় করুন এওরোনেস ফায়ার ফাইটার ড্রোনের সাথে। এটা বানিয়েছে এওরোনেস লিমিটেড। এটা 900 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে, যেটা ফায়ার ফাইটার ট্র্যাকের থেকে 9 গুণ বেশি, আর এটার ওজন মাত্র 55 কেজি। এতে আছে 28টি মোটর। এটা লম্বায় ও চওড়ায় 3 মিটার। এই ড্রোন বানানোর প্রধান উদ্দেশ্য হলো যে স্থানে আগে পৌঁছানো সম্ভব হতো না, সেখানে যাতে সহজেই পৌঁছানো যায়। আগুনের সাথে লড়াই করার জন্য এটা তার সামনের নোজল থেকে প্রতি মিনিটে 100 লিটার হারে জল ছুটতে পারে। ড্রোন সাধারণত দুর্বল এবং কম ওজন বহন করা যায় এমন হয়, কিন্তু এই ড্রোন সম্পূর্ণ আলাদা। এটা ওই মানুষগুলোকে তুলতে এবং বাঁচাতে পারে যাদের ওজন 150 কেজির থেকে কম। এটা কম জায়গায় কাজ করতে পারে, বাধাগুলোকে এড়িয়ে যেতে পারে, আর এটা খুব উঁচু বাড়ি পরিষ্কার এবং মেনটেন্যান্সের জন্য ব্যবহার করা যেতে পারে। ট্রাক স্পেক্ট, বন্ধুরা, বর্তমানে বিশ্ব উষ্ণায়নের এই সময়ে গাছ বাঁচানো ভীষণই জরুরি একটা পদক্ষেপ, কিন্তু আমরা সবাই জানি রাস্তা সম্প্রসারণ বা কোনো ন্যাশনাল প্রজেক্টে কাজ করার সময় অনেক গাছ কেটে ফেলা হয়। এই সমস্যার সবথেকে ভালো সমাধান হলো ট্রাক স্পেড। এটাকে বাজারে নিয়ে এসেছে ডাচম্যান ইন্ডাস্ট্রিজ নামক একটা কোম্পানি। ট্রাক স্পেড একটা আধুনিক ভেহিকেল, অদ্ভুত হাইড্রোলিক আর্মসের সাথে। এই আর্মসে ছোটা প্যাডেল থাকে, যেগুলো মাটির নিচে ঢুকে যায় গাছের শিকড়ের কোনো ক্ষতি না করেই। মাটির বেশ কিছুটা গভীরে যাওয়ার পর এই মেটালিক আর্ম মাটিসহ সম্পূর্ণ গাছকে উপরে তুলে নেয়, আর তারপর এই গাছ অন্য কোনো স্থানে পুনরায় বসিয়ে দেওয়া হয়। এটাকে আমরা পাবলিক পার্ক বানানোর সময়ও ব্যবহার করতে পারি। নিউম্যাটিক সিড ড্রিল,
বড় বড় জমিতে বীজ রোপণ করা খুবই সময়সাপেক্ষ এবং ঝামেলার একটা কাজ। তবে বর্তমানে চাষি ভাইদের জন্য আনন্দের একটি খবর হলো স্বয়ংক্রিয় বীজ রোপণ করার মেশিন নিউম্যাটিক সিড ড্রিল। এটা বানিয়েছে গ্যাসপার্ডো নামক একটা কোম্পানি। এতে আছে 200 হর্স পাওয়ারের ইঞ্জিন, যেটা বীজ রোপণে ও মেশিনের সহজ সঞ্চালনে সাহায্য করে খারাপ জমিতেও। এর হপারের ক্যাপাসিটিকে বাড়ানো যায় 2000 লিটার পর্যন্ত। সেই সাথে এটা কাজ করতে পারে 3 থেকে 4 মিটার চওড়া এলাকায়। এই মেশিনটা প্রধানত বড় বড় জমিতে চাষ করার জন্য বানানো হয়েছে। এর বিভিন্ন অংশের সঞ্চালন মনিটর এবং জিনিয়াস বক্সের সাহায্যে এর এসি কেবিনে বসে কন্ট্রোল করা যায়। আর আলাদা আলাদা বীজের জন্য এটা তাড়াতাড়ি রেডি করা যায়। এতে জিপিএস সিস্টেম ইনস্টল থাকে, যেটা সঠিকভাবে বীজ রোপণ করতে সাহায্য করে। আর থাকে একটা এসডি কার্ড রিডার এক্সটার্নাল সফটওয়্যার ইনস্টল করার জন্য। সিড মিটারিং সিস্টেম বীজকে খুব দ্রুত সামনের হপার থেকে পেছনে নিয়ে যায় মাটিতে স্থাপন করার জন্য। ক্যালানোসনিক হোভার বাইক। আপনি কি হাওয়াতে বাইক চালাতে চান? আগামী কিছুদিনের মধ্যে হয়তো সেটাও সম্ভব হবে। এক রাশিয়ান কোম্পানি বানিয়েছে উড়ন্ত বাহন। তারা কিছুদিন আগে ডেমো দেখানোর জন্য এই হোভার বাইকটা হাওয়াতে ওড়াতে সক্ষম হয়েছে। ক্যালানোসনিকভের বানানো এই হোভার বাইক উড়তে পারে 16 সেট রোডরের সাহায্যে। এটা তেলের সাহায্যে নয়, বরং চলে ব্যাটারির সাহায্যে। মনে করা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের বাইক মিলিটারিতে ব্যবহার করা হবে, কারণ ইতিপূর্বের ক্যালানোসনিকভ ডিফেন্সের জন্য বিভিন্ন জিনিস, হাতিয়ার, যুদ্ধাস্ত্র বানিয়েছে। ক্যালানোসনিকভের এই বাইক দেখতে ভয়ঙ্কর নয়, তবে এটা ঝড় তুলতে পারে। বন্ধুরা, আমার তো এই বাইক দারুণ লেগেছে। আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। চেন ট্রেঞ্চার। আমরা সবাই জানি পাইপলাইন করতে মাটি ফুঁড়তে অনেক সময় লাগে, কিন্তু এখন আমাদের কাছে আছে এই ট্রেঞ্চার মেশিন, যেটাকে বানিয়েছে নেক্সট ট্রেঞ্চার কোম্পানি। তাদের 30 বছরের অভিজ্ঞতা, দারুণ ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং মেশিনারির সাহায্যে এই মেশিন মাখনের মতো মাটি খুঁড়ে ফেলে 860 হর্স পাওয়ারের ইঞ্জিনের শক্তির দ্বারা। এটা 5.5 মিটার গভীর, 1.5 মিটার চওড়া গর্ত খুঁড়তে পারে। সেই সাথে এটা পাথর এবং খারাপ পরিস্থিতিকেও সামলাতে পারে। সাধারণত জলের পাইপলাইন বসানোর মতো বড় প্রজেক্টে এটা ব্যবহার করা হয়। এছাড়াও ড্রেন, তেল ও গ্যাসের পাইপলাইন করার জন্য ব্যবহার করা হয়। টাইগার ক্যাট 1075B। টাইগার ক্যাট একটা পাওয়ারফুল মেশিন, যারা ডিজাইন করা হয়েছে এবং বানানো হয়েছে খুব খারাপ রাস্তার জন্য। এই মেশিন খুব সহজে 15 থেকে 20 টন কাঠ বহন করার ক্ষমতা রাখে। এর ক্যাটারপিলারের মতো চাকার জন্য এটা যে কোনো জায়গায় চলতে পারে। টাইগার ক্যাটের 2টি হাইলি রেজিস্ট্যান্স ট্রেডমিল আর্ম আছে, যাতে লাগানো থাকে শক্তিশালী ব্লেড, আর এগুলো থাকে টাইগার ক্যাটের পিছনের দিকে। এই ব্লেড মাটি খুঁড়ে পুনরায় চাষ করার জন্য জমিকে উপযোগী তৈরি করে। এই বাহুগুলো মাটির মধ্যে থাকা ঘাস এবং গাছের গোড়াকে পরিষ্কার করে দেয়, যেটা চাষের ক্ষেত্রে বিশেষ সহায়ক। TBM-S 867। এই মেশিনটি তৈরি হয়েছে মাটির তলায় সুড়ঙ্গ তৈরি করার জন্য। TBM-এর সামনে বিশেষ ধরনের মেটালিক দাঁত রয়েছে, যেটা যে কোনো আকারের পাথরকে ভাঙতে সক্ষম। এতে আছে রোটেটিং কাটিং হুইল, যেটাকে বলা হয় কাটার হেড। এরপর আছে একটা থ্রাস্ট সিস্টেম এবং ট্রেলিং সাপোর্ট মেকানিজম। এর সামনের দিকে আছে বিশেষ চাপ সৃষ্টিকারী মেকানিজম, যেটা পাথরের মধ্যে ফাটল সৃষ্টি করে, ফলে পাথর ভেঙে গিয়ে ছোট টুকরোয় পরিণত হয়। তারপর ভেঙে যাওয়া পাথর কাটার হেডের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হয় কনভেয়ার বেল্টের দিকে পাথরগুলোকে বাইরে বের করে দেওয়ার জন্য। এই মেশিনটার পরিধি 8 মিটার, লম্বা 120 মিটার আর ওজন 660 টন। মাটির তলায় মেট্রো রেলের জন্য সুড়ঙ্গ বানানোর সবথেকে দ্রুততম উপায় হলো এই মেশিন। বর্তমানে কলকাতায় হুগলি নদীর 30 মিটার নিচে দিয়ে এই ধরনের মেশিনের সাহায্যে মেট্রো রেল লাইন তৈরির কাজ চলছে। বন্ধুরা, কোনটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে আমাকেও জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এইরকমই তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।